আজ দেখাবো মহিষের মাংসের আলু দিয়ে রেজালা। শুরুতেই দেখে নিন ফাইনাল লুক। ঘন ঝোল, নরম মাংস আর আলুর সঙ্গে দারুণ জমে গেছে এই রেজালা। এবার চলুন শুরু থেকে দেখে নেওয়া যাক। প্রথমে মহিষের মাংস ভালো করে পরিষ্কার করে নিলাম। কয়েকবার পানি দিয়ে ধুয়ে একদম ঝরঝরে করে নিলাম। এবার রেডি করে নিচ্ছি সব মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টক দই আর সঙ্গে থাকছে গুঁড়ো মশলা। রেজালার স্বাদ বাড়াতে নিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। আলু ছিলে ধুয়ে প্রস্তুত করে নিলাম। এই আলুই রেজালার স্বাদ আরও বাড়িয়ে দেবে। এবার একটি আলাদা পাত্রে পরিষ্কার করে নেওয়া মাংস ঢেলে নিলাম। মাংসের সঙ্গে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদ বাড়াতে দিয়ে নিলাম নিজ হাতে তৈরি রেজালা মশলা। এই বিশেষ মশলায় আছে গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জৈত্রী আর শাহি জিরা। সব মশলা একসঙ্গে গুঁড়ো করে তৈরি করে নিয়েছি ঘরোয়া রেজালা মশলা। এবার সেই মশলাই মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে প্রতিটি মাংসের টুকরোই মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। এবার চলে যাচ্ছি চুলার কাছে রান্না বসানোর পালা। তার আগে তৈরি করে নিচ্ছি আর একটা মশলার মিশ্রণ। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো একসঙ্গে মাখিয়ে নিলাম পানি দিয়ে। এই মশলাটা আগে থেকে গুলিয়ে রাখলে রান্নাতে মেশাতে সুবিধা হয়। আরও একটু রেজালা মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হলো। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হলে ফোড়নে দেওয়া হলো শুকনো মরিচ, তেজপাতা, গোলমরিচ এবং গরম মশলা। মশলায় সুন্দর ঘ্রাণ বেরোলে দিয়ে নেওয়া হলো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ও কাঁচামরিচ। আরও দেওয়া হলো গুলিয়ে রাখা মশলা। হালকা কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেওয়া হলো। একে একে সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট। এখন ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। ধীরে ধীরে মাংসের সঙ্গে মশলাটা সুন্দরভাবে মিশে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। ধীরে ধীরে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে নিলাম আলুগুলো দিয়েও আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। ধীরে ধীরে তৈরি হবে মহিষের মাংসের মজাদার আলু রেজালা। এবার অনেকক্ষণ ধরে মাংস ভালোভাবে কষিয়ে নিলাম। ধীরে ধীরে মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে কষে এসেছে। মাংস ভালোভাবে কষানো হলে অল্প অল্প করে পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জাল দেওয়া গরুর দুধটা দিয়েও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এই দুধই রেজালায় আনবে ঘন, মোলায়েম আর দারুণ স্বাদ। এবার আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। সব মশলা আর দুধের সঙ্গে মাংসটা দারুণভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে ঢেকে দিলাম। গরম পানি দেওয়াতেই মাংস ধীরে ধীরে নরম হবে আর ঝোলেও আসবে দারুণ স্বাদ। এবার ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিলাম। কাঁচামরিচের হালকা স্বাদ আর সুন্দর ঘ্রাণে রেজালার স্বাদ আরও বেড়ে যায়। একদম রান্না কমপ্লিট। রান্না শেষে রেজালা মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার পরিবেশনের পালা। পরিবেশন করেও দিয়েছি। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করে দিয়েছি মহিষের মাংসের সুস্বাদু আলু রেজালা। সঙ্গে ছিল আম ডাল আর কাটুয়া ডাঁটার চচ্চড়ি। সব মিলিয়ে একেবারে ভরপুর দুপুরের বাঙালি আয়োজন। ঘন ঝোল, নরম মাংস আর আলুর মাখামাখি স্বাদ, সব মিলিয়ে একেবারে জমজমাট। এভাবেই তৈরি হয়ে গেল আজকের মহিষের মাংসের আলু রেজালা। ভিডিওটি ভালো লাগলে আমার বাঙালিয়ানা পেজটি ফলো করুন আর আমার বাঙালিয়ানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে মতামত জানান আর সবার সঙ্গে শেয়ার করে দিন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।
ততদিন রান্নাঘরে থাকুক নতুন নতুন স্বাদের খোঁজ, আর প্রতিটি পাতে থাকুক ঘরের আপন অনুভব। রান্নার গল্পগুলো এভাবেই চলতে থাকুক আপনাদের ভালোবাসার সঙ্গে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।